স্টুডেন্ট, গুড মর্নিং, গুড মর্নিং। হ্যাঁ হ্যাঁ, তোদের কর্মফলের রেজাল্ট গুলো এসে গেছে। এটা বেশি না, এটা ভূগোল খাতাটা এসছে। কি কি লিখেছিস এক এক করে ডাকবো আর পড়ে আমায় শোনাবি। শুধু আমাকে নয়, তোর বন্ধু বান্ধবরাও শুনুক তোরা কতটা বিজ্ঞ হয়েছিস ভূগোলে। আয়, প্রথম আমার বাদিক থেকে। বাবা পেঁচো, তুই চলে আয়। তুলে ফেল, তুলে ফেল, প্রথম খাতাটাই দেখছি তোর। হ্যাঁ, মনে হচ্ছে তোর। তোদের ভূগোলের প্রথম কোশ্চেন ছিল চন্দ্রযান সম্বন্ধে কি জানো, দুটো কথা লিখতে। তুই বল কি কি লিখেছিস, বল। আগে স্যার, আমি যদি বলি আমি যা যা লিখেছি পরের পরীক্ষায় ওরা ওইটা দেখে টুকলি করে দেবে, সুতরাং আমার মনে হয় না বলাই ভালো। না না, এমন কিছু লিখিস নি যে তোর এই লেখা নকল করবে। কি লিখেছিস পড়। চন্দ্রযান সেই গাড়িটা যেটা চড়ে মানুষ চাঁদে যায়, যদিও গাড়িটা চোখে দেখা যায় না, কবে কখন ছাড়ে সেটাও আমাদের জানা নেই। তবে চন্দ্রে পৌঁছাবার পর ডট 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 ডট। হ্যাঁ, এই ডট 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 ডটের মতলবটা কি? কি বোঝাতে চাইছিস তুই? আগে স্যার, ওই ডট ডটের পর না আমি পুরো পেজটা খালি রেখে দিয়েছি, পুরো সাদা। কারণ চাঁদে গেলে তো সাদা সাদাই সবকিছু দেখা যায়। এবার আপনারা বুঝে নেবেন। সে তো বটে, আমাদেরই বুঝতে হবে, তুই কিছুই বুঝবি না। ঠিক আছে, পরের পেজটা তোল। দ্বিতীয় কোশ্চেনটা ছিল সৌরশক্তি সম্বন্ধে কি জানো। বল বল, ওই গরুর মতন দাঁড়িয়ে থেকে লাভ নেই, চটপট কর, সবারই খাতা আছে এখানে। আগে স্যার, সৌরশক্তি বলতে আমি বুঝি সূর্যের শক্তি। সূর্যের কাছে গেলে ডট ডট ডট। হ্যাঁ, তারপর ওই খাতাটা কালো রং করে ছেড়ে দিয়েছিস, এটার মানে কি? স্যার, এটার মানে বোঝাতে চাইছি আমি, সূর্যের যত কাছে যাবে তত মানুষ পুড়ে যাবে, পুড়ে গিয়ে রংটা কালো হয়ে যাবে। ওই জন্যেই পেজটা আমি পুরো কালো করে দিয়েছি। এই চপ চপ, অত দাঁত বের করার কিছু নেই, একের পর এক সবাই আসবি। হ্যাঁ, তুই পেজটা কালো করলি, তার মানে তুই কি কালার পেন্সিল নিয়ে এসেছিলি ভূগোল পরীক্ষায়? আগে না স্যার, ওই ভূগোল পরীক্ষা ফার্স্ট হাফে ছিল, সেকেন্ড হাফে ড্রয়িং পরীক্ষা ছিল। ওই জন্য কালার পেন্সিল সঙ্গেই থেকে গিয়েছিল, ওই জন্য খুব ভালো করে কালো রং করে দিয়েছি। বেশ করেছিস, বেশ করেছিস, পারলে তোর মুখটাও কালো করে নিতিস। যা, হতভাগা, গিয়ে বেঞ্চের উপর দাঁড়িয়ে থাক। স্যার, আমার একটা প্রশ্ন ছিল। ওইটা প্রশ্নের নয়, ওটাকে বলে কোশ্চেন ছিল। বল, কি কোশ্চেন ছিল? আগে স্যার, এই সৌরশক্তি আর সূর্যের শক্তি কি একই জিনিস? আরে হ্যাঁ হ্যাঁ, যেটাই সূর্য ওটাই সৌর। খুব ভালো বাংলা ভাষাতে সৌর বলে। হ্যাঁ, এবার বল, এই সৌরশক্তি বা সূর্যের শক্তি সম্বন্ধে তোরা কি জানিস? আরে কেলটে, আমার মনে হচ্ছে ওই আমাদের পাশের বাড়িতে থাকতো না সূর্য, ওর শক্তি সম্বন্ধে লিখতে বলেছে। ওইটা বলে দে না, একবার ধুলাই খেয়ে শক্তি হারিয়ে ফেলে মাথা ঘুরে পড়ে গিয়েছিল। ক্যালকাল করবি না, তোর জানলে তুই বলে দে। রে, সৌরশক্তি, সূর্য শক্তি, কেউ কি পড়াশোনা করিস না? কে বলতে পারবি? আগে স্যার, আমার পিছনে ভোদে বসে আছে না, ওই ভোদে বলবে স্যার। বাবা ভোদে, বল, সৌরশক্তি সম্বন্ধে বা সূর্য শক্তি সম্বন্ধে কি জানিস? কিরে, চুপ হয়ে গেলি কেন? তার মানে তুইও কি কিছু লিখিসনি খাতায়? আগে স্যার, সত্যি বলছি, মাইরি বলছি, চড়াই পাখি দিব্যি খেয়ে বলছি স্যার। আমি বুঝতেই পারিনি ওই সূর্য বেটাই যে সৌর, ওর ভালো নাম সৌর আমি জানতামই না। তাহলে তো আমি লিখে দিতাম, ফুল মার্কস পেয়ে যেতাম স্যার। ঠিক আছে ঠিক আছে, এবার তো জানলি, বল কি লিখবি। এটা তো হাফ ইয়ারলি পরীক্ষা, হতে পারে অ্যানুয়ালিতেও চলে এলো। তো বল, সৌরশক্তি সম্বন্ধে কি জানিস? স্যার, ওই সৌর ওরফে সূর্য ছেলেটা খুব বাজে ছেলে ছিল স্যার। কিছুদিন আগে, মানে বছর খানেক আগে আমাদের পাড়ায় এসেছিল। তখন একবারে কিছুই জানতো না, সেই ভিজে বিড়ালের মতন থাকতো। কিছুদিন মানে মাস 6 পরে ওর আসল রূপ প্রকাশ পেল। বাইরের থেকে বড় বড় দাদাদের এই লম্বুদাও থাকতো ওর সঙ্গে স্যার। বড্ড বাজে ছেলে, কি শক্তি কি শক্তি, একে মারতো ওকে মারতো। তো আমরাও ঠিক করলাম একদিন ওকে ধোলাই দেবো।
একদিন আমরা গেলাম ওর বাড়িতে, তখন রাত্রির বেলা প্রায় রাত 10টা। গিয়ে দেখি আমাদের ভয়ে ও বেটা পালিয়ে গেছে। সেই যে তালা চাবি দেওয়া ঘর, আজ অব্দি ওই ঘর খোলে নাই স্যার। এটাই হচ্ছে সৌর ওরফে সূর্যের শক্তি। হ্যাঁ, এবার আমার শক্তি দেখাচ্ছি, দাঁড়িয়ে পড়, তুইও ওপরে দাঁড়িয়ে পড় বেঞ্চের ওপর। হ্যাঁ, আর কে বলতে পারবি সৌরশক্তি সম্বন্ধে? বল লিখি বল, ক্লাসের ঘন্টা বেজে গেল, আর সময় নেই। স্যার, সৌরশক্তি হচ্ছে আমাদের বিকল্প ব্যবস্থা। আজকালকার দিনে ডিজেল, পেট্রোল, ইলেকট্রিক এর বিকল্প হিসাবে আমাদের দেশ সৌরশক্তিকে তুলে আনছে। এর ফলে আমরা বিভিন্ন জায়গায় বিজলি মতলব ইলেকট্রিক সাপ্লাই, পেট্রোলের বদলে সৌর গাড়ি মানে ইভি ইলেকট্রিক ভেহিকল এগুলো চালাচ্ছে। এটা বিকল্প ব্যবস্থা হিসাবে ধীরে ধীরে আমাদের দেশে উঠে আসছে। গুড গুড গুড, এইটাই তো, এইটুকুনি আমি লিখতে বলেছিলাম। ঠিক আছে ঠিক আছে, আজকে যা, কালকে পড়াশোনা করে আসবি আরো ভালোভাবে, আবার এই নিয়েই আলোচনা করব।